রিপন ওয়াজ আউটস্ট্যান্ডিং। আমরা ফাইনাল আসা পর্যন্ত রিপনের বড় অবদান আছে। রিপন আউটস্ট্যান্ডিং। ঠিক এভাবেই রাজশাহী ওয়ারিয়র্সের তরুণ ক্রিকেটার রিপন মণ্ডলকে প্রশংসায় ভাসিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির বোলিং কোচ তারেক আজিজ। এছাড়া তারেকের প্রশংসায় ভেসেছেন আরেক তরুণ ক্রিকেটার আব্দুল গফফার সাকলাইন। একজন সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে 17টি উইকেট নিয়েছেন, অন্যজন নিয়েছেন গুরুত্বপূর্ণ 9টি উইকেট। তারেক আজিজের ভাষায়, আমরা যখন টিম করি আসলে আমরা এই দুজনের দিকেই আমাদের চোখ ছিল এবং লাকিলি আমরা কিন্তু ড্রাফট থেকে ওদেরকে আপনার কালেক্ট করতে পেরেছি। সো আমাদের ওদের ক্যালিবার সম্পর্কে আমাদের কাছে পরিষ্কার ধারণা ছিল। রিপন ওয়াজ আউটস্ট্যান্ডিং। আপনি যদি দেখেন আমরা ফাইনাল আসা পর্যন্ত রিপনের বড় অবদান আছে। তিনটা ম্যান অফ দ্য ম্যাচ, বোলিং অন হার্ড টাইম। আপনার যদি খেয়াল করে দেখেন যে নিজেকে আমি বলবো যে ও বেস্ট শেপে ছিল এই সময়টাতে। তো ওর অ্যাগ্রেশন আমরা কাজে লেগেছি, দলের প্রয়োজনে ও 100% ডেলিভার করেছে। তো রিপনকে নিয়ে আমার অনেক আশা ইন দ্য ফিউচার রানে। আমি চাই যে ও বাংলাদেশ টিমে আগামী 10-12 বছর আপনার ডমিনেট করে বোলিং করুক। সাকলাইন ইজ এ ক্লেভার বলার। আপনি যদি ওর বোলিংটাকে দেখেন, ওর কিছু স্পেশালিটিস আছে। সো ম্যাচ উইনিং, ম্যাচ অ্যাওয়ারনেসের যে বিষয়টা আছে সেটা সাকলাইন অনেকের থেকে এগিয়ে আছে। সো দুজনের ক্যালিবার দুই রকম এবং দুজনের আপনি যদি দেখেন বোলিং স্ট্র্যাটেজি যদি অন্যরকম, এবং আমরা আসলে এই দুজনকে ম্যাচ থেকে কার কাছ থেকে কোন সময় কোন জিনিসটা বের করা যাবে সেটার দিকে ফোকাস ছিল যাতে দল উপকৃত হয়, এবং সেই জায়গাটায় এই আপনি রিপন এবং সাকলাইন আমি বলবো যে চমৎকারভাবে নিজেদেরকে ডেলিভার করেছে। এছাড়া চ্যাম্পিয়ন হতে পেরে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া প্রকাশ করেছেন রাজশাহীর এই বোলিং কোচ। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া, যে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাদেরকে এই সাফল্যটা দিয়েছেন এবং আমরা এটাকে উপভোগ করতে চাই। অন্যদিকে টানা 3বারের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া অভিজ্ঞ মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারকে দলে পেয়ে রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকার জানান, এমন অভিজ্ঞ ক্রিকেটারদের দলে পাওয়ায় তার কাজটা সহজ হয়ে গিয়েছে। তিনি বলেন, বাট মুশফিক যখন ছিল আমার মনে হয়েছে আমার কোনো কাজই নেই। তো আমার মনে হয় এই ধরনের মানুষ যখন ড্রেসিং রুমে থাকে, চ্যাম্পিয়ন হওয়াটা সময়ের ব্যাপার। অন্যদিকে রাজশাহীর আরেকজন স্টাফ মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া প্রকাশ করে পরবর্তীতে রাজশাহীর মালিকের প্রশংসা করে আরও বলেন, প্রথমত আলহামদুলিল্লাহ, নতুন একটা টিম, অনেক টেনশন, অনেক সারভাইভ করছে। আমরা প্রচেষ্টা সাহায্য করার চেষ্টা করছি, বাট ফ্র্যাঞ্চাইজি ওয়াজ ফ্যান্টাস্টিক। ফ্র্যাঞ্চাইজি ভালো হলে যে প্লেয়াররা তাদের উজাড় করে ক্রিকেট খেলে এবং তারা যে ভালো খেলার চেষ্টা করে, সবসময় করে, বাট অল ক্রেডিট গোজ টু ফ্র্যাঞ্চাইজি অ্যাজ ওয়েল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিল, সকলকে ধন্যবাদ সকল দর্শকদের। বাট আউটস্ট্যান্ডিং একটা নতুন টিম এত স্মুথলি ক্রিকেট খেলে, ডমিনেটেড ক্রিকেট খেলে যে চ্যাম্পিয়ন হয়েছে, এটার প্রশংসা ফ্র্যাঞ্চাইজি। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।